মানব ইতিহাসে যত যুদ্ধাস্ত্র তৈরি হয়েছে তার অন্য পাশে রয়েছে এমন কিছু অস্ত্র যেগুলো মানুষ নয়, দেবতারা তৈরি করেছিলেন। এগুলো ছিল দিব্যাস্ত্র, যার শক্তি কোনো পারমাণবিক বোমাকেও হার মানাতে পারে। আজকের ভিডিওতে টপ 5 দিব্যাস্ত্র, তাদের শক্তি, ব্যবহারকারীদের পরিচয় এবং প্রতিটা অস্ত্রের পেছনের রহস্য উন্মোচন করা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে যে অস্ত্রটি রয়েছে তার ক্ষমতা কল্পনারও বাইরে। নাম্বার 5, পাশুপাত অস্ত্র। পাশুপাত অস্ত্র মহাদেবের পরম বিধ্বংসী অস্ত্র। এর শক্তি পুরো পৃথিবী, আকাশ, পাতাল সব ধ্বংস করার ক্ষমতা রাখে বলে বর্ণিত। মহাভারতে কেবল অর্জুন এই অস্ত্র পেয়েছিলেন। এই অস্ত্র এতটাই বিপজ্জনক যে গুরু দ্রোণাচার্য পর্যন্ত বলেছিল এটি ব্যবহার করলে 3 লোক নষ্ট হয়ে যাবে। নাম্বার 4, ব্রহ্মাস্ত্র। ব্রহ্মার তৈরি ব্রহ্মাস্ত্র সম্ভবত পৃথিবীর ইতিহাসে বর্ণিত সবচেয়ে শক্তিশালী অস্ত্রের একটি। এটি ছিল মাইথোলজিক্যাল নিউক্লিয়ার ওয়েপেন। মহাভারতে অর্জুন এবং অশ্বত্থামা দুজনেই এই অস্ত্রের অধিকারী ছিলেন। এটি থামানো সম্ভব শুধু সমান শক্তির ব্রহ্মাস্ত্র দিয়ে। নাম্বার 3, ব্রহ্মশির অস্ত্র। ব্রহ্মাস্ত্রের 4 গুণ বেশি শক্তিশালী। ব্রহ্মাস্ত্র যেখানে একটা অঞ্চল ধ্বংস করতে পারে, ব্রহ্মশির অস্ত্র সেখানে 4টি দিক বিস্ফোরিত করে, যার ধ্বংস ক্ষমতা অজানা। এই অস্ত্র মহাভারতের অশ্বত্থামা অর্জুনের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিলেন। দুজন যদি একসাথে এটি নিক্ষেপ করতেন তাহলে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। নাম্বার 2, নারায়ণ অস্ত্র। নারায়ণ অস্ত্র ভগবান বিষ্ণুর সাপ সাপিত অস্ত্র। এটি শত্রুর সংখ্যা দেখে তার শক্তি বাড়ায়। যত বেশি শত্রু তত বেশি শক্তি। এই অস্ত্রের সামনে দাঁড়ালে মৃত্যু নিশ্চিত। শুধুমাত্র আত্মসমর্পণ করলে এই অস্ত্র নিবারিত হয়। মহাভারতে কর্ণ এই অস্ত্র ব্যবহার করেছিলেন এবং পাণ্ডবরা আত্মসমর্পণ ভঙ্গিতে দাঁড়িয়ে নিজেদের রক্ষা করেছিলেন। নাম্বার 1, ব্রহ্মদণ্ড। সৃষ্টির শক্তি ধারণকারী অস্ত্র। ব্রহ্মদণ্ড ব্রহ্মার ব্যক্তিগত অস্ত্র, যা ব্রহ্মাণ্ডের শক্তিকে ধারণ করে। এটি অন্য সব দিব্যাস্ত্রকে থামাতে পারে। যতই বিধ্বংসী অস্ত্র ছুড়ে দাও, ব্রহ্মদণ্ড শোষণ করে ফেলে। এটিকে বলা হয় অস্ত্রের মহারাজা। পুরাণ মতে একমাত্র ব্রহ্মা ও কয়েকজন ঋষি ছাড়া এটি কেউ ধারণ করতে পারেননি। এটি ব্যবহার করলে সময়, স্থান, শক্তি সব থেমে যেতে পারে। ব্রহ্মাস্ত্র, পাশুপাত অস্ত্র, এমনকি নারায়ণ অস্ত্র পর্যন্ত নিরর্থক হয়ে যায় ব্রহ্মদণ্ডের সামনে। দিব্যাস্ত্রগুলো শুধুই গল্প নয়, এগুলো আমাদের প্রাচীন জ্ঞান, বিজ্ঞান, দর্শন আর কল্পনার মিশ্রণ। বিশ্বের অনেক বিজ্ঞানী এখনো ভাবেন এই অস্ত্রগুলো কি সত্যি ছিল নাকি ভবিষ্যৎ প্রযুক্তির প্রতীক। তুমি কোন অস্ত্রটিকে সবচেয়ে শক্তিশালী মনে করো কমেন্টে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকো।